গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। হ্যাঁ, দুদিন আগে আমি আর একটু মুডটা খারাপ ছিল, তোমাদের সবটাই বলেছিলাম। দাদার সাথে একটু ঝামেলার মতো হয়ে গেছিল, বাট এখন ঠিক হয়ে গেছে, তাই আমার মুডটাও এখন ঠিক হয়ে গেছে। তো কথা হচ্ছে এটাই, আমি সকালবেলা, এখন বাজে 6টার সময় আমি চলে এসেছি আমার ভাড়া বাড়িতে। লাস্ট ডে, তো লাস্ট দিন, আজকে শেষ দিন আমার ভাড়া বাড়ির। আমি আজকের পর থেকে হয়তো আর ভাড়া বাড়ি থাকবো না কোনোদিন। তো চলে যাচ্ছি ফাইনালি আমার নিজের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। তোমাদের অনেক প্রশ্ন দেবে, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি ভাড়া বাড়িটা ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, আমি ভাড়া বাড়িটা, এই বাড়িটা ছেড়ে দিচ্ছি। এতদিন 4 বছর ধরে যারা যে আমাকে দেখে এসছো তারা ভাড়া থাকছি, আর এই বাড়িটাতে তো আমি 1.5 বছর ধরে ছিলাম। তো ফাইনালি এই ঘরটা আমি ছেড়ে দিচ্ছি। আমি ফাইনালি চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে, চলে যাচ্ছি বাপের বাড়িতে। আজ থেকে আমি থাকবো ওখানে। একটা ফাঁকা ঘর আছে, তোমাদের এর আগের ব্লগটায় দেখিয়েছিলাম। তো ওই ফাঁকা ঘরটাতে আমি থাকবো। তো ওটা রং টং সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আজকে হচ্ছে জিনিসপত্র সব শিফট করার দিন। তো গাড়ি আমি ঠিক করে নিয়েছি, যেহেতু আমি একা সবটা টানাটানি করতে পারবো না, তার জন্য আমার লোক ঠিক করতে হয়েছে। 2টো ছেলে আসবে, তো ওরাই মিলে সব খুলে খালি সবটা করে নেবে। বাট আমি সকালবেলা এই জন্য আসলাম যে আমাকে বলেছে যেহেতু গাড়িটা আসবে 10টার সময়, তো আমাকে বলেছে সব খুলে খালে তুমি যতটুকু পারবে গুজগাছ করে বস্তা করে করে রাখবে। তো আমি সেটাই এখন আগে থেকে এসে করছি। এবার আরো 2টো বন্ধু আমার আসার কথা আছে, সোমনাথ আর সঙ্গীতা। বাট সোমনাথের মনে হচ্ছে আজকে হবে না, সোমনাথের টিউশন আছে। তাও বলেছে যে বন্ধু আমি টিউশন পড়িয়ে তাও 10টার পরে আমি আসার চেষ্টা করবো তোর বাড়িতে। ওরা ভীষণ ভালো, এই সঙ্গীতা সোমনাথ এরা মানে আমার এইসব সময়গুলোতে খুব সাথ দিয়েছে আমাকে। প্রত্যেকটা মুহূর্তে আমার যখন ডেকেছি যে আয় ভাই, একবার ডেকেছি এরকম দৌড়ে দৌড়ে চলে আসে। তো প্রচন্ড ভাবে এই দুটো মানুষ আমার বন্ধু হিসেবে আমার বিপদের সময়গুলোতে আমার সাথে আমার সঙ্গে এসে আমার দাঁড়িয়েছে। মানে একবার জাস্ট দেখেছি, দৌড়ে দৌড়ে চলে এসছে। তো এরকমই বন্ধু এরা আমার। তো সঙ্গীতাকে ফোন করেছিলাম, ও আমাকে বলেছিল যেদিন জিনিসপত্র ঢোকাবি সেদিন আমাকে ডাকবি। তো ও এখনো মানে ঘুম থেকে ওঠেনি, তাই দেখেনি, জানি না এখন আসতে পারবে কি পারবে না। তো যাই হোক, ওরা আসুক না আসুক, আমি নিজে এইসব কাজ বাজ আমার কাছে কোনো ব্যাপার না, আমি এসব ঝাপাঝাপ গুছিয়ে নিতে পারবো। তো এলো কথা। এবার আসি কিছু ইমোশনাল কথাতে। হ্যাঁ, আজকের দিনটা আমার কাছে অনেকটা ইমোশনাল। আর আজকের দিনে এই শেষবারের মতো আমি আমার এই ভাঙা সংসারটাকে নিয়ে কিছু কথা বলবো। অনেকটা ইমোশনাল হয়েছি আজকের দিনে। জানি না, হয়তো কেঁদে ফেলতে পারি, আবার নাও কেঁদে ফেলতে পারি কিছু কথা বলতে গিয়ে। যাই হোক, অনেক শখ করে, অনেক আশা করে এই ভাড়া ঘরটা নিয়েছিলাম। জানি ভাড়া ঘরটা তো আর আমার নিজের হয় না। তখন তোমরা বলবে যে এই ভাড়া ঘর নিয়ে এত দুঃখ করার কি আছে, তোমার তো বাড়ি না, না তা না না, এরকম তোমাদের দূর থেকে মনে হয়। কিন্তু কিছু কিছু মানুষ না, একটা ভাড়া ঘরেও যে ভাড়া আসে না, অনেক স্বপ্ন, অনেক শখ, অনেক অনেক কিছু মনে মনে আশা করে। তেমনি এই ঘরটা আমার কাছে সেরকমই একটা স্পেশাল ঘর। কেন জানো? কারণ সবাই জানো আমার সেকেন্ড বিয়ে হয়েছিল। প্রথম সংসারের ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না। সেকেন্ড সংসারটা যেহেতু এখনো ডিভোর্স হয়নি, সেহেতু আমি সেই সম্পর্কটা নিয়ে বা সেই সংসারটাকে নিয়ে আজকের দিনে আমি লাস্টবারের মতো আমি কিছু কথা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো কথা হচ্ছে এটাই, যখন আমরা বিয়ে করেছিলাম, বিয়ে করার পরে একসাথে যখন ভাড়া থাকতাম, দুজনের বাড়ির লোকই রাজি ছিল না। অনেক আশা, অনেক স্বপ্ন, সেটা এখন যদি সবটাই মিথ্যে, সব ওয়ান সাইডেড ছিল, সবটাই আমার তরফ থেকে। তো যাই হোক, ভাড়া থাকছি 4.5 বছর, এই যে 5 বছর আর কিছুদিন পরে সেপ্টেম্বরের 1 তারিখে, এটা কি সেপ্টেম্বর মাস, জানি না, যাই হোক সেপ্টেম্বর মাসের 1 তারিখে মোটামুটি 5 বছর এই বিয়ের বয়সটা কমপ্লিট হয়ে যাবে। আমার ভালোবাসার বয়স, এই বিয়ের সময়টা 5 বছর কমপ্লিট হয়ে যাবে সেপ্টেম্বরের 1 তারিখে। যাই হোক, এই 4.5 বছর যে জানোয়ারটার সাথে সংসার করেছি, তো অনেক আশা নিয়ে এই ঘরটা অ্যাকচুয়ালি আমি নিতে চেয়েছিলাম। তার কোনো ইচ্ছে ছিল না এই ঘরটা নেওয়ার, আমার ফোর্সেই নেওয়া হয়েছিল। সেটা হচ্ছে তার কোনো ক্ষমতা ছিল না একটা ছাদের ঘর নেওয়ার মতো। সে তার সামর্থ্য অনুযায়ী যেই ঘরগুলো ভাড়া চালাতে পারতো সেই অনুযায়ী আমি থেকেছিলাম। টালির ঘর বলো, প্রথমে একদম ছোট্ট একটা টালির ঘর, সমস্ত কিছু। আর এখন যত জিনিসপত্র দেখছো এগুলো তো সব আমিই করেছি। কিন্তু যখন টালির ঘর থেকে এখানে আর একটা বাড়ি আছে শাহবাড়ি, ওই বাড়ি থেকে সংসার শুরু হয়েছিল, কিছুই ছিল না। ও শুধু 2টো জামা প্যান্ট নিয়ে বেরিয়েছিল, আর বাকি সবটা যা হয়েছে সবটাই আমি করেছি। আমার জিনিসপত্র ছিল। তো বাপের বাড়িতে নিয়ে এসে সেই হাঁড়ি কড়াই গ্যাস, ছোট গ্যাস, এই করে করে সংসার করে 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 সংসারটা শুরু করেছিলাম। তো ওই টালির ঘর থেকে, ছোট্ট একটা ঘর থেকে শুরু হয়েছিল সংসারটা। যাই হোক, তার মাঝে অনেক কিছু ওইসব নিয়ে ঝাপঝুট ঝামেলা নিয়ে আলোচনা করতে চাই না। আজ শুধু আমার এই ঘরের ব্যাপারে নিয়ে আমি কিছুটা তোমাদের বলবো, কারণ আমি তাকে কোনো ইম্পর্টেন্স দিতে চাই না, আমার লাইফে তার আর কোনো জায়গা নেই। আজকের দিনটা আমি শেষবারের মতো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। যেহেতু এই ঘরটা আজকে আমি ছাড়ছি, আজকে আমি সিরিয়াসলি অনেকটা ইমোশনাল হয়ে আছি। তার মানে এই নিয়ে যে আমি আবার ফিরে যেতে চাই তার কাছে, বা তার জন্য আমার মনে অনেকটা ভালোবাসা জড়িয়ে রয়েছে, আমি তার হাত পা ধরছি, এরকম কিন্তু একদমই ভুল ধারণা। হ্যাঁ, একটা মানুষ তো এই সংসারটা একটু একটু করে না আমি নিজের হাতে গুছিয়েছি সংসারটা। সেটাই বললাম, কি 2টো জামা প্যান্ট নিয়ে এসেছিল, বাকি সবটা আমি করেছি সংসারে। সে শুধু প্রত্যেকদিন মাছ বাজারটা করতো। হ্যাঁ, তো এই হচ্ছে কথা।
তো কি বলছিলাম, এটাই যে টালিঘরে থেকেছি 3.5 বছরের মতো। দেন তারপর এই ঘরটা নেওয়া হয় কেন, কারণ হচ্ছে প্রচন্ড গরম সহ্য করেছিলাম, প্রচন্ড গরম, জানোই তোমরা কি হারে এইভাবে গরম পড়েছে। তো এত গরম না সহ্য করতে পারতাম না, যেই ঘরগুলোই ভাড়া থাকতাম, অ্যাডভেস্টারের ঘর, টালির ঘর, এই ঘরগুলোই ভাড়া থাকতাম। তো প্রচন্ড গরমের কারণে আমি সহ্য করতে পারতাম না বলে তো বলেছিলাম যে এবার একটা ছাদের ঘর নেবো, কেননা গরমে আমি সহ্য করতে পারছি না। সে ছাদের ঘরটা নাও, দরকার হয় আমিও ½ টাকা ভাড়া দেবো, তুমিও ½ টাকা ভাড়া দেবে, এই করে করে আমরা ঠিক চালিয়ে নেবো। তো তার ক্ষমতা ছিল না, সে মুখের উপর বলে দিয়েছে পারবে না। তারপরে যাই হোক ভাড়াটা আমি, এই ঘরটা আমি দেখি, ভেবেছিলাম ছাদের ঘরটা নেবো, একটু ঘরের মধ্যে বাথরুম পায়খানা থাকবে, যাতে আমার ভিডিও করার একটু সুবিধে হয়। তাই অনেক আশা করে, যাই হোক অত বলার দরকার নেই, অনেক আশা করে এই ছাদের ঘরটা ভাড়া নিয়েছিলাম যে একটু শান্তিতে সুখে শান্তিতে একটু এই সংসারটা করবো এই ছাদের ঘরটা এসে। আর বাড়ির পরিবেশটাও খুব ভালো, আমার বাড়িওয়ালা কাকু কাকিমারাও খুব ভালো এই বাড়িতে। তো সবটা মিলে খুব ভালো লাগতো এই বাড়িটায় থাকতে, জানো তো, প্রচন্ড শান্তিভাবে থাকতে পারতাম। কিন্তু ওই যে কথা হলো, মানুষগুলো যেই মানুষগুলোর সাথে থাকবো সেই মানুষগুলো সঠিক না হলে কোনো সংসারই টেকে না, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক এই কারণে এই ঘরটা নিয়েছিলাম, বাট তখন এই ভাবিনি যে এই সংসারটা, এই বাড়িটায় এসে যে এই সংসারটা এইভাবে ভেঙে যাবে আর এইভাবে শেষ হয়ে যাবে। যাই হোক যেটা হয় এখন বুঝতে পারছি, তো সেটা কিছু মাস আগে আমি বুঝতে পারিনি, তাই কান্নাকাটি করে ভাসিয়ে একাকার কাণ্ড করেছিলাম। বাট এখন আমি খুব ভালোভাবে বুঝে গেছি আর যে যেটা হয় সেটা ভালোর জন্য হয়। আর যেই খারাপটাকে আমরা সেই মুহূর্তে খারাপ মনে করি না, সেটা অ্যাকচুয়ালি খারাপ হয় না, অ্যাকচুয়ালি হয় আমাদের ভালো কিছু আমাদের জীবনে আসার জন্য। এই খারাপ দিনগুলো ভগবান আমাদেরকে দেখায় এবং ভগবান আমাদেরকে এই খারাপ জিনিসগুলো থেকে বাঁচিয়ে নিয়ে আসে। তো ওটাই, এই জিনিসটা যদি না হতো তাহলে আমি আজকের জায়গায় দাঁড়িয়ে এতটা স্ট্রং হতে পারতাম না। এবং সেই মানুষটার প্রতি যে আমার ভুল ধারণা ছিল যে সে এক নারীতেই আসক্ত, সে আমাকে ছাড়া কিছু চেনে না, বা আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, বা সে খুব ভদ্র একটা মানুষ, এই ভুল ধারণাগুলো কেটে গেছে আজকে এই জিনিসগুলো হয়েছে বলে। সবটাই পরিষ্কার যে আমি আমার জীবনের কত বড় সর্বনাশ এবং কত বড় একটা ভুল ওই মানুষটাকে চুজ করে করেছিলাম। হ্যাঁ, তাই জাস্ট আর ওই ভালোবাসা আর আসে না ভাই, জাস্ট থু আসে, জাস্ট ঘেন্না আছে, এটা হচ্ছে কথা। তো যাই হোক আমি এটুকুনি বলার ছিল। এই ঘরটা আমার প্রচন্ড শখের একটা ঘর ছিল, জানো তো, এই যে ঘরের মধ্যে বাথরুম পায়খানা, তারপরে ছাদ আছে, কেন বিয়ের পর থেকে তো ছাদের ঘরে থাকিনি, আর আমি ছোটবেলা থেকে না কোনোদিন টালির ঘরে থাকিনি। তারপরে ওই মানুষটার জন্য আমি অনেক কিছুই সহ্য করেছি, অনেক কিছুই স্যাক্রিফাইস করে আমি থেকেছিলাম তার সাথে, ওগুলো ম্যাটার করতো না আমার কাছে। তো খুব কষ্ট হওয়ার কারণে এই ঘরটা অনেকটা শখ করে আমি ভাড়া নিয়েছিলাম। এই যে ছাদের ঘর অনেক শখ করে আমি গুছিয়েছিলাম, এই টিভি কেনা বলো, এই পর্দা কেনা বলো, মানে মনের মতো করে ইয়ে করেছিলাম। তারপরে এই জায়গাটা তোমরা সবটাই জানো, এখানটা আমার ভিডিও করার জায়গা ছিল, সবটা কত সুন্দর আগে গুছিয়েছিলাম, তোমরা দেখেছিলে নিশ্চয়ই। তারপরে এই যে ড্রেসিং টেবিল কেনা, আলমারিটা আমার বিয়ে, যে প্রথম বিয়ে হয়েছিল সেই বিয়ের আলমারিটা আমার কেনা হয়নি, কিন্তু এই খাটটা কিনেছিলাম, মানে সবটা অনেক কষ্ট করে করে। এই হলো আমার ঠাকুর আসন। এখন একটা টাইমে এই ঠাকুর আসনে আমার একদিনও পুজো বন্ধ যেত না, আর এখন এই আমার 5-6 মাস হয়ে গেল আমার ঠাকুর আসনে ঠিক মতো পুজো দিই না আমি, মানে এরকম একটা কি করব। যাই হোক অনেক শখ করে ঘরটা গুছিয়েছিলাম, ভাড়া বাড়ি জানি, নিজের বাড়ি না, তারপরেও না অনেকটা শখের ছিল এই ঘরটা আমার। কি বলবো, দেখো সেই ঘরটা আজকে একটা টাইমে আমরা থাকতাম একসাথে, খারাপ সময় গেছে, তেমনি কিছু কিছু সময় তো ভালো সময়ও কাটিয়েছি, তাই না? তো অনেক স্মৃতি জড়িয়ে থাকে, যদিও এগুলো ওই স্মৃতির এখন কোনো মানে হয় না, ভুলেও গেছি, অনেক কিছু কাটিয়েছি অনেক সময়। সবসময় তো আর খারাপ, যেহেতু অভিনয় করেছিল তার জন্য তার মানে তো না যে সব সময় সবটাই খারাপ সময় বা প্রত্যেকটা দিন খারাপ সময় গেছে, কিছু কিছু ভালো সময়টা খুব কম গেছে, খারাপ সময়টা বেশি গেছে। যাই হোক এই হচ্ছে কথা, আর কি বলবো, আর কিছু বলবো না, অনেক কিছু বলে ফেলেছি যেটা আমি একদমই বলতে চাইছিলাম না। বাট আমি আজকের এই দিনের স্মৃতিটা আমি তুলে রাখতে চাই আমার জীবনে, নেক্সট যে আরো কিছু হবে, তো ওই দিনগুলোর জন্য আজকের দিনটা বা এর আগে যে খারাপ দিনগুলো গেছে না, এগুলো আমি ক্যামেরাবন্দি এইগুলো রাখি, যে আমার ভালো সময়টা যখন আসবে না তখন আমি এই দিনগুলো দেখে আমি মনে করবো যে এই দিনগুলো আমি এরকম ভাবে একা একা পার করে এসেছি। তো ওটা আমি আরো ইন ফিউচার শক্ত হতে আমার আরো সাহায্য করতে, যে আমি পেরেছি, আমি একাই সবটা লড়াই করতে পেরেছি। আর তোমাদেরও নিশ্চয়ই আমার এই ব্লগগুলো আমি বলবো আমার দেখো, কেননা আমার মতো এরকম অনেক মেয়েদের সাথেই তোমাদেরও হয়েছে, তোমাদেরও চিট হতে হয়েছে, তোমরাও ধোকা খেয়েছো, তোমাদেরও সংসার ভেঙেছে। তোমাদের মতো মেয়েকে জানি আমি হয়তো কোনো সব দিক থেকে পারফেক্ট নই, আমি অনেক দিকে হয়তো খারাপ, অনেক দিকে ভুল, তোমাদের অনেকের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি ঠিক নই। তারপরেও বলবো যে আমি খারাপ করি আর ভালো করি, কিন্তু আমি এই যে একা থেকে যেইভাবে আমি লড়াই করছি না, এই লড়াইটা তোমাদেরও অনেকের শেখা উচিত, যেভাবে আমি সবটা করছি। তো তোমাদের আমার মতো যারা এরকম জীবন হয়েছে, তোমরাও ঠিক এইভাবে ভেঙে পড়ো না কখনো। আমিও ভেঙে পড়েছিলাম একটা টাইমে, বাট আমি এখন সেই সবটা মুভ অন করে এখন অনেক শক্ত হয়ে গেছি, সব সামলে নিয়েছি। আর এর পেছনে অনেক মানুষ আছে, সেটা হচ্ছে তোমরা, সবার আগে তোমরা আমার ইউটিউব ফ্যামিলি, তারপরে
আমার মহাদেব, আমার মা, আমার মেয়ে, প্রত্যেকে তোমরা যেভাবে আমাকে সাহায্য করেছো, আমার সাথ দিয়েছো, আমার পাশে থেকেছো, আমার কান্নাটাকে দেখেছো, আমার কান্না চুপ করিয়েছো, আমাকে সামলেছো। এমনকি এমন একটা টাইম এসেছিল আমি ভেবেছিলাম ইউটিউবে ছেড়ে দেবো, তোমরা জোর দিয়ে বলছো দিদি তুমি ইউটিউব চ্যানেল কিছু করবে না। তো ভাবিনি আবার এরকম শক্ত হয়ে তোমাদের সামনে আমি আসতে পারবো। যাই হোক, সবটাই সবার জন্য। আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা বলবে যে এত বকবক করছে কেন, একটা ভাড়া ঘর চেঞ্জ করবে তার জন্য এত কিছু। আমাদের শুধু ভাড়া ঘর না, পুরো সংসারটা আজকে আমার ভেঙে গেছে। যে সংসারটা অনেক আশা, অনেক যত্ন, অনেক ইচ্ছে নিয়ে করেছিলাম, সেই সংসারটা ভেঙে গেছে। যদিও আগে থেকেই মানে জড়িয়ে আছে এখন কিছু স্মৃতি, সেই স্মৃতিটুকু আজকে ভেঙে চুরে সব ছাড়খাড় করছি, এটাই হচ্ছে কথা। যাই হোক, এবার ঘর দুয়ার গোছানো শুরু করতে হবে। বস্তা ফস্তা সব রাখা আছে ওইখানে, কারণ আমি সবটা সবসময় গুছগাছ করে রেখে দিই যাতে আমার ঘরে কখনো কোনো কিছুর অসুবিধা না হয়। তো আমি যখনই ঘর চেঞ্জ করি বস্তাগুলো সব ভাজ করে আবার রেখে দিই, যাতে আবার নেক্সট ডে ঘর ফর চেঞ্জ করতে হলে তখন যাতে আবার খোঁজাখুঁজি করতে না হয়। তাই হোক, ওই সানসেটটার উপরে বস্তাগুলো সব রাখা হয়েছে। এখন আমি সবার আগে ওই বস্তাগুলোকে আমি নামাবো, নামিয়ে তারপর কিছু এই বাসনপত্র আরো অনেক কিছু জিনিসপত্র আছে, জিনিসপত্রগুলোকে আমি বস্তার মধ্যে ভরা শুরু করবো। দেন আস্তে আস্তে জামা কাপড় যা আছে, আলমারিটা খালি করতে হবে, জামা কাপড় যা আছে সবকিছু চাদরের মধ্যে নিয়ে ভাঁজ করব। তো জানি না কি ভুলভাল বললাম আমি, আজকে মনটা অনেকটা খারাপ লাগছে। কারোর জন্য খারাপ লাগছে না, কিন্তু এই ঘরটার সাথে আমার অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। এই ঘরটার জন্য আমার মনটা খারাপ লাগছে। কাউকে মিস করছি না, কারোর জন্য কষ্ট হচ্ছে না, গড প্রমিস। তো কিন্তু আমার এই ঘরটার জন্য আমার অনেকটা মন খারাপ লাগছে। আমি না সংসারটা আমার কাছে প্রচন্ড প্রিয়, জানো তো। আমি বাড়িতে থাকতে ভীষণ ভালোবাসতাম, যেমন আমি বাইরে ঘুরতেও ভালোবাসি, তেমন আমি আমার ঘরটা বেশ আমি সাজিয়ে গুছিয়ে রাখবো, আমার ঘরটা টিপটপ করে রাখবো। তারপর সারাদিন কাজবাজ ছাড়ার পর আমার ঘরের মধ্যে আমি আরাম করে শুয়ে মোবাইল ঘাটবো, টিভি দেখবো। আমার এই ব্যাপারগুলো আমার প্রচন্ড ভালো লাগে। তাই জন্য আমি সবসময় আমার ঘরটা একটু স্পেশাল ভাবে সবসময় চাইতাম। যাই হোক, সেটা ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি হোক, ঘর তো ঘরই, তাই না? ভাড়া বাড়িটাও তো আমাদের নিজেদের টাকা দিয়েই থাকতে হয়, তাই ওটাকেও কিছু সময়ের জন্য আমাদের নিজেদের বলতে অসুবিধা নেই। আমরাও কিন্তু, যারা আমার মতো কপাল হয়েছে, তোমরাও কিন্তু এরকম ভেঙে পড়লে চলবে না। বেঁচে থেকে শক্ত হয়ে লড়াই করতে হবে। এবং যেই মানুষগুলো আমাদের ছেড়ে গেছে না, একটা সময় তাদের সেটা মনে করাতে হবে, তারা আমাদের ছেড়ে গিয়ে একদিনের জন্য হলেও আফসোস করবে, ঠিক আছে? এবং এটাও বোঝাতে হবে যে তারা আমাদের যোগ্য নয়। সিরিয়াসলি খানকির ছেলে, শোন, তুই আমার যোগ্য নস, তার জন্য তুই টিকিস নি আমার কপালে। আমার জন্য বেটার কিছু আছে এবং রয়েছে, যার জন্য ভগবান তোকে, তুই যাসনি, ভগবান তোকে লাত মেরে তাড়িয়েছি, বুঝলি চুতিয়া? তোর যোগ্যতাই ওরকম, নোংরামো করা, একটা লাইভে বসে বসে মেয়ে ছেলেগিরি করা, নোংরামো করা। একটা বৌদিকে ছেড়ে আবার একটা মুসলিমকে ধরেছিস, মুসলিম মেয়েকে নোংরামো করছিস। তোর অকাতটাই এটা, ইলিগাল কাজকর্ম করা। একটা লাইভ খুলে মেয়ের থাম্বেল লাগাচ্ছিস, মেয়ের চুড়ি দেখাচ্ছিস, মেয়ের কানে ফুল দেখাচ্ছিস। মানে এগুলো কিরকম করে কি ভাবছিস? তুই আমাকে জ্বালাচ্ছিস? সিরিয়াস? তোর মনে হয় এগুলো দেখে আমি জ্বলি, আমার হিংসা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে? না, তুই নিজেও জানিস আমি কিরকম জিনিস, খুব ভালো মতো জানিস। তোর অকাত দেখাতে আমার 2 মিনিট টাইম লাগে না, বুঝলি? জানোয়ার, অকাতেই থাক। তোর অকাত হচ্ছে ওই 3rd ক্লাস মেয়েদের সাথে মেলামেশা করা, তোর অকাত ওটাই। আর আমার অকাতটা তুই একদিন দেখতে পারবি, বুঝতে পারলি? আমি তোকে চ্যালেঞ্জ করে গেলাম। কি ভেবেছিলিস ছেড়ে চলে যাবি, বসে বসে কাঁদবো, হাওমাও করে মরবো, একদিন সুইসাইড করে নেবো, এরকম ভেবেছিলিস? সেগুলো বালি। আফসোস তুই একদিন আমার জন্য করবি, যে সংসারটা আমার ভেঙে গেছিস। তুই আফসোস করবি। এটা এই বুক থেকে হাই বেরিয়েছে তোর জন্য, বুঝলি চুতিয়া? যাই হোক, আজকে আমি লাস্ট বারের মতো আমি এই কন্টেন্টটা দিলাম, তাই তোকে নিয়ে আমার ভিডিওতে কথা বললাম, যেটা তোর কপাল খুলে গেল ভিউজ খেয়ে এনে। আলবাল লোকের ভিডিও চুরি করে পোস্ট করে ভিউজ খেয়ে তো চ্যানেল গ্রো হয় না। অ্যাকচুয়ালি ইউটিউবার হওয়া তো যাই না, লোকের ভিডিও পোস্ট করে ভিউজ খেয়ে 6 লাখ 7 লাখ 8 লাখ। অ্যাকচুয়ালি রিয়েল ইউটিউবার হওয়া যায় না, নিজের কন্টেন্ট দিতে হয়, নিজের পরিচয় বানাতে হয়, নিজের ফেস ভ্যালুটা তৈরি করতে হয়, তাকে বলে ইউটিউবার, বুঝলি? অকাতে থাক। আলবাল ছালগিরি, তোর যোগ্যতাটা কি না তুই সেই তোর ভিডিওতেই প্রমাণ করে দিস। দেখ, লোকের ভিডিও চুরি করে পোস্ট করছিস, সেটাকে বিশাল কিছু ভেবে নিচ্ছিস, দুটো সাবস্ক্রাইবার বাড়বে। অ্যাকচুয়ালি কি টাকা ইনকাম করতে পারবি ওই চুরিচামারি করে? তুই যে বেইমান, তুই যে চোরচোট্টা, তুই যে চিটিং বাজ, তোর ইউটিউব চ্যানেলটা যদি না খুলতিস না, বিশ্বাস কর প্রত্যেকটা মানুষ কেউ জানতে পারতো না তুই যে কত বড় চুতিয়া মার্কা, কত বড় চিটিং বাচ্চরা। ভাগ্যিস তুই ইউটিউব চ্যানেলটা খুলেছিলিস, তোর পরিচয়টা তোর ইউটিউব চ্যানেলে পেয়ে যায় প্রত্যেকটা মানুষ, বিশ্বাস কর। হাস এটা জোকার হয়ে গেছিস তুই। এই হচ্ছে কথা। যাই হোক, তোকে আজকের দিনের জন্য স্পেশাল কন্টেন্ট দিয়ে দিলাম আজকে মিকিস ব্লগ চ্যানেল থেকে। তো আজকে আমাকে বেছে তুই কিছুদিন একটু তোর মাছের খরচা চালিয়ে নে, অসুবিধা নেই।
আমি একটু দান সত্তা করতে ভালোবাসি, সেটা তুই অ্যাটলিস্ট ভালো মতো জানিস। যেমন আজকে তুই যেই ফোনটা থেকে লাইভ করছিস, যেই ফোনটা থেকে মাগিবাজি করছিস, সেই ফোনটা পর্যন্ত আমার। সেই মানে সবকিছুতে না এই মন জিনিসটা জড়িয়ে রয়েছে তোর লাইফে এখনো। তাই ঘাটিয়ে লাভ নেই, জ্বলিয়ে লাভ নেই, জ্বলবি তুই। তোর দিন শুরু হয়েছে জ্বলার, বুঝতে পারলি? অকাতে থাক। তোর অকাত ওটা চুরিচামারি করা, লোকের ভিডিও দিয়ে ভিউজ খাওয়া, 4 নম্বর 4টে বিয়ে হয়ে গেছে যেই মেয়েটা, সেই মেয়েটার সাথে নোংরামো করা, ইল্লিগাল কাজ করা, তোর অকাতই এটা। আর আমি দেখ আমার নামে কত লাঞ্ছনা, কত কীর্তি বলেছিলিস, 10টা বিয়ে 10টা বয়ফ্রেন্ড। দেখ আজকে আমার লাইভে আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখে, হাজার হাজার মানুষ আমার লাইভে এসে আমাকে সাপোর্ট করছে। এত বদনাম করেছিলিস, এত কিছু বলেছিলিস, দেখ কেউ বিশ্বাস করেনি। ওটা প্রমাণ দিয়ে দেখাতে পারতিস। প্রমাণগুলো ফোনে লুকিয়ে রেখেছিস কেন? প্রমাণগুলো পোস্ট কর না ইউটিউবে, একটু সবার কাছে একটু দেখিয়ে দেখিয়ে প্রমাণ কর আমি কতটা খারাপ। বিশ্বাস কর, চ্যালেঞ্জ দিয়ে বলছি। তোর ওই প্রমাণগুলো দেখার পরেও না এই মানুষগুলো আমার পাশেই থাকবে, ঠিক আছে? এটুকুনি ক্ষমতা আছে আর এটুকুনি নিজের প্রতি আত্মবিশ্বাস আছে আমার। কারণ এই ইউটিউবের মানুষগুলো না আমাকে ভালোবাসে আমার সততা দেখে, বুঝলি? আমি সৎভাবে ইউটিউব চ্যানেলে এসেছি না মানুষের উপকার করে। আমাকে ইউটিউব চ্যানেলের মানুষও চিনেছে আমি একটা মানুষের উপকার করেছিলাম বলে। আমি সেই থেকে ভাইরাল হয়েছিলাম, সেই থেকে আমাকে মন্দি হিসাবে প্রত্যেকে চেনে। চ্যানেলটা আমাকে ওরা প্রমোট করে দিয়েছে, বাট এই চ্যানেলটায় না এই পরিচয়টা, এই ফেস ভ্যালুটা আমি নিজে বানিয়েছি। এই এতগুলো মানুষ যে আজকে 29,000 হবে, 28,000 সাবস্ক্রাইবার আছে, এই 28,000 মানুষ যে সাবস্ক্রাইব করেছে না এই থোবড়াটা দেখে আর এই মুখের বকবকানি শুনে শুনে। পাবলিককে ধরে রাখতে হয়। খেয়েছিস তো 6 লাখ ভিউজ, একটা 6 লাখের মধ্যে 100টা সাবস্ক্রাইবারকে কি ধরে রাখতে পেরেছিস? পারিসনি তো। এটাকেই বলে এখন এইসব আলবাল ছল করে অ্যাটলিস্ট ইউটিউবার হওয়া যায় না, বুঝলি তো? এগুলো চুরিচামারি বলে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তোকে, তুই একটু মজা নে দুদিনের জন্য। হ্যাঁ, তো আমি চলো গাইস, আজকে এই চুতিয়াকে একটুখানি কন্টেন্ট দিলাম। আমার একটু আজকে ভীষণের শেষবারের মতো ইচ্ছে ছিল, তাই এই শেষ ইচ্ছাটা আমি অনেক দিনের প্ল্যান করে রেখেছিলাম অ্যাকচুয়ালি, যে যেদিন এই ঘরটা ছাড়বো কিছু কথা শেষবারের মতো এটা আমি বলবো। হ্যাঁ, কেননা এই আলবাল ছাল ওর নামে কথাগুলো দিয়ে না আমি একটা ভুল করেছি। সেটা হচ্ছে মালটাকে না, মালটার নামে যা মুখ খুলেছিলাম সেই কথাগুলো দিয়ে না আমার ভিডিও বানিয়ে বানিয়ে তারপর আপলোড করলে ভালো হতো, তাহলে কিছু টাকা কামাতে পারতাম। ওই লাইভে ওর নামে কথাগুলো বলেছি, ভুল ভালো হয়ে গেছে। লাইভ থেকে তো বেশি টাকা পাওয়া যায় না, টাকা তো ইনকাম হচ্ছে বড় ভিডিওতে। তো বড় বড় ভিডিও বানিয়ে বানিয়ে যদি ওর নামে কেচ্ছাগুলো বলতাম, ওর কীর্তিগুলো, তাহলে ভিউজটা বেশ ভালো হতো আর আমি ইনকাম করতে পারতাম বেশ ভালো। বললাম এটা ওখানে করে ফেলেছি। যাই হোক, এবার একটু লাস্ট তোর নামে বদনাম করে একটু কিছু টাকা কামিয়ে নি, কেননা অনেক ক্ষতি তুই করেছিস, তো তোকে বেঁচে কিছু তো কামাতে হবে আমার। হ্যাঁ, তোকে আজকে আমি আমার ভিডিওতে বিক্রি করছি, বিক্রি করে তোকে নিয়ে আজকের জন্য একটু কিছু ডলার কামিয়ে নি, বুঝতে পারলি? চিত্তিয়া, কারণ অনেক টাকা তুই আমার মেরেছিস, আমার টাকা শেষ করেছি। ও আর একটা ভালো কথা, 6 মাস হয়ে গেছে, টাকাগুলো ফেরত দেওয়ার চেষ্টা করে। এই বাড়িতে যেই কথাগুলো বলে গেছিলিস যে 6 মাস পরে আমার মায়ের টাকাটা ফেরত দিবি, সেটা তাড়াতাড়ি করে ফেরত দেওয়ার চেষ্টা কর, নাহলে নেক্সট কি হতে চলেছে সেটার জন্য অপেক্ষা কর। তুই এখন দিবি না টাকা, ঠিক জায়গা মতো কিন্তু টাকাটা ফেরত দিতেই হবে, অসুবিধা নেই, আমি তুলে নেবো, চিন্তা করিস না। তো চলো গাইজ, অনেক কিছু বলে ফেলেছি এই চুতিয়ার জন্য। আমার পুরো ভিডিও না যদিও, আজকে আমার এই সুন্দর একটা ইমোশনাল এই ঘরটাকে জড়িয়ে আমার কিছু স্মৃতি আছে, যেটা এই ঘরটা আমি সারাদিন সময় কাটাতাম, সুন্দর সুন্দর রিলস বানাতাম, ব্লগ দিতাম, তোমাদের সাথে দিনে ঘন্টার পর ঘন্টা বসে বসে লাইভ করতাম। এই ঘরটায় এইসব স্মৃতিগুলোও কিন্তু তোমাদের সাথে আমার জড়িয়ে রয়েছে। যাই হোক, এই ঘরটায় আর আমার সেগুলো হবে না, যদিও যেটা হয় ভালো দিন হয়। আমি আমার ফাইনালি নিজের বাড়িতে চলে যাচ্ছি, ওখানে গিয়েই আমি তোমাদের আরো সুন্দর সুন্দর করবো। কি বলো, মানুষ যদি ঠিক হয় না, মানুষ একটা বেড়ার ঘরকেও তাজমহলের মতো সাজিয়ে নিতে পারে। তো এটা হচ্ছে কথা, ঠিক আছে? আমি টালির ঘরে আবার যাচ্ছি, আমার মায়ের ঘরটা, বাট ওই ঘরটাতে আমি সবসময় থাকবো না, থাকবো তো মায়ের ঘরটাতেই রাত্রিবেলা ঘুমাবো। বাট ওই ঘরটা আমি ভিডিওর কাজে লাগাবো, একটু নিরিবিলি নিজে একা থাকার মতো মাঝে মাঝে সময় কাটাবো ওই ভাড়া ঘরটা গিয়ে, হচ্ছে কথা। চলো, অনেক বকবক করে নিয়েছি, এখন টাইম হয়ে গেছে, এখন জিনিসপত্রগুলো আস্তে আস্তে খুলতে শুরু করি। আর তোমরা অনেকে ভাববে যে সব খুলতে কষ্ট হবে, হ্যাঁ একটু একটু সবকিছু গোছাতে একটু কষ্ট হবে, যেহেতু ঘরটা ছাড়ছি। বাকি ঠিক আছে, আজকের দিনটা একটু ইমোশনাল ভাবে কষ্ট হবে, কালকে থেকে আবার আমি ওকে। আর তোমরা অনেকেই আর একটা জিনিস চিন্তা করছো যে আমার বাড়িতে দাদার সাথে ঝামেলা হয়েছিল, যে আমাকে হয়তো বাড়ি ঢোকা নিয়ে ঝামেলা। না, আমার বাড়ি ঢোকা নিয়ে আমার দাদার সাথে কোনো ঝামেলা নেই। আমার বাড়ি ঢোকা নিয়ে আমার দাদারা কোনো কিছু আটকাচ্ছে না। ওটা ভাই বোনদের একটা ওই কথা নিয়ে তর্ক করতে হতে আমাদের মারপিট লেগে গেছিলো। যাই হোক, সেটা নিয়ে আমাকে মারতে গিয়ে মাকে মেরে দিয়েছে। এটাই একটা দুর্ঘটনা হয়ে গেছে সেদিন নেশার করে। আমার দাদা একটু নেশা করেছিল, তো হচ্ছে কথা। চলো আমি জিনিসপত্র গোছানো শুরু করি। এবার একদিকে দুঃখ আছে এই ঘরটা ছাড়া, একদিকে আনন্দ আছে, নিজের বাড়িতে যাচ্ছে। নিজের ঘরটা ভাড়া বাড়ি থাকলে একটা অসুবিধা হয়, যেটা হচ্ছে নিজের মতো করে সাজানো যায় না পুরো ঘরটাকে।
তো এটা হচ্ছে কথা। এবার নিজের বাড়িতে যাচ্ছি, এবার আমি এসি বসাতে পারবো, কারণ আমার মেয়ে অনেক দিন ধরে মাথা খারাপ করে দিচ্ছে যে একটা এসি বসাও, তো এসি বসানোর ইচ্ছা আছে ওই ঘরটাতে। আস্তে আস্তে করবো সবটা, তো পারবো, সবটাই করে নেবো, একটু সময় লাগবে, চেষ্টা করে করে আস্তে আস্তে সবটা গোছাচ্ছি, তো পারবো, করে নেবো। কারণ 7,500 টাকার মতো পুরো ঘর ভাড়া মেটালাম, আমার 2টো EMI চালাই, সেগুলো চালাই, খুচ খাচ এদিক ওদিক অনেক আমার পার্সোনাল একটু দেনা ছিল, এই দেনাগুলো শোধ করলাম, ওই জন্য একটু টাইম লাগছে, একার ওপর সবটা তো, বাট করে নেবো, অসুবিধা হবে না। আর একটা কথা তোমাদের বলি, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে আমার বাড়িওয়ালার সাথে হয়তো কিছু হয়েছে আমার, তার জন্য হয়তো আমাকে উঠিয়ে দিতে পারে, বাট সেরকম কিছুই না। আমি বলেছিলাম আমি ফ্ল্যাট ঠিক করেছিলাম, বাট আমার মা আমাকে একা থাকতে দেবে না বলে তার জন্য আমি ফ্ল্যাটটা ঠিক করিনি। তার জন্য মা বলছে বাড়িতে আসতে, তার জন্য, আর ছোটদাও বলেছে বাড়িতে চলে একা একা থেকে কি করে, তার জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। ও কাকি, চলে যাচ্ছি, তুমি কিছু বলবা না? হ্যাঁ, কাকির কথা শোনো, কি বলো বলো, এবার ভিডিও বলো না, তুমি কি হয়েছে বলো, কাকি লজ্জা। অনেক, আমি যত ভাড়া বাড়ি থেকেছি না, আমার এই বাড়িটা সব থেকে, আমার এখনো সব থেকে মানে ছাড়তে গেলে মন খারাপ লাগে, যদি এরকম পরিস্থিতি না হতো না, আমি এই বাড়িটা ছাড়তে পারবি না। আমি যত এই 4.5 বছরে যতগুলো বাড়িতে ভাড়া ছিলাম, এই বাড়িটা সব থেকে ভালো, একদম পুরো মনে হতো যে আমি নিজের বাড়িতে থাকি। এই যখন তখন ছাদে যাওয়া, সবার সাথে গল্প করা, আড্ডা মারা, মানে হেভি ভালো এই বাড়িটা। আমি, আর তোমরা এটা ভেবো না যে বাড়িওয়ালার সাথে আমার কোনো কিছু হয়েছে, এই কাকিদের সাথে আমার কোনো কিছু কোনোদিনই হয় নাই। কাকি আজকে বেড়াতে গেছিল, আন্দামান দিয়ে আইলো মনে হয় কয় মাস পর, কাকি 3 মাস আন্দামানে থাকে, তারপরে আইসে। যাই হোক, এমনি আসবো কাকিদের সাথে, একটা আলাদাই সম্পর্ক আছে, আসবো যাবো কাকিদের বাড়ি, মন খারাপ লাগছে, চলে যাচ্ছি, তাই জন্য তোমাদের বাড়ি লাস্ট ভিডিও করে নিচ্ছি, কাকি ভিডিওটা থাকবে। হ্যাঁ, সেটা আসবে। চলো এবার জিনিসপত্র গোছানো শুরু করি আমি। তো চলো আমি জিনিসপত্র আস্তে আস্তে খোলা শুরু করি, আবার তোমাদের দেখাচ্ছি কি করছি না করছি সারাদিন। আর এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর কাজকর্মের সব ভিডিওগুলো আলাদা আলাদা করে পোস্ট করবো, ঠিক আছে? চলো টাটা।